বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে, ও মাগো আমার শোনক বলার কাজিলা দিদি, ও তোতা পাখি রে তোর শিকল খুলে উড়িয়ে দেব, মাকে যদি এনে দাও আমার মা। কীর্তন এমন একটি রস, আমার সমালোচনা অনেকে করে, কিন্তু আয় কাছে এসে কথা বলবি, আয়। পেছনে তো অনেকে ঘেউ ঘেউ করে। কীর্তন এমন একটি প্রাধান্য রস যে কীর্তনে সবাই ঠাঁই পেয়েছে, অন্য সঙ্গীতে নয়। ইসলাম ধর্মের গজল হলে সেখানে চৈতন্যের কথা বলে না, বলে। খ্রিস্টানদের প্রার্থনা হলে গির্জায় সেখানে আমার চৈতন্যের কথা বলে, কিন্তু আমার মহাপ্রভুর কীর্তন হলে সকলে ঠাঁই পায়। দেখো নির্বিশেষে সকল ধর্মের মানুষ এসে আমার মহাপ্রভুর কাছে ঠাঁই পায়। তাই সে যে গান হতে পারে, ভাটিয়ালি, পল্লী গীতি, সবাই মহাপ্রভুর কাছে ঠাঁই পেয়েছে। কিন্তু মহাপ্রভু সবাইকে কৃপা করেন না, সে যার তাকেই কৃপা। কি গো, আমি একটি গ্রন্থ লিখে দিলাম, সেটা মহাপ্রভু স্বীকৃতিবদ্ধ হবে? মহাপ্রভু দুটি গ্রন্থ পড়ে তার চৈতন্যের ভাব এসেছিল, এক গীত গোবিন্দ, এক কৃষ্ণ করুণামৃত। এই দুটি গ্রন্থ পড়ে মহাপ্রভু চৈতন্য এসেছিল। তাই চৈতন্যের কীর্তনে সকলে অধিকার পেতে পারে, তা বলে নিজের সত্তাকে আবার ভুলো না। কি গো, নিজের সত্তাকে কখনো ভুলতে নেই। এইবারে সেই ছোট্ট ছেলে সকালবেলায় উঠে স্নান করে যমুনার জলে চান করে বৃন্দাবনে ভিক্ষা করলেন, আর ভিক্ষা করার পরে রান্না করে খাওয়ালো, আর খাওয়ানোর পরে গোপাল চলছে পেছনে পেছনে, আর ছোট বিপ্র চলছে আগে আগে। আমি শুনি যেন তার নপুরের ধ্বনি, আমার অন্ত্রিয়াসে বাড়ি আমার আপনার খুঁজি তারে আমি আপনা, আমার আপনার আপন জীজন খুঁজি তারে আমি আপনা। আমি শুনি যেন তার নপুরের ধ্বনি, শুনি যেন তার নপুরের ধ্বনি, আমার অন্তিম আসে বারে বারে। আমার আপনার আপন জীজন খুঁজি তারে আমি আপনা, আমার আপনার আমার হৃদয়ে তৃষিত পরাণে মনে চাই বধূ তোমার চরণে, আমার হৃদয় কমলে রাধা বলে একবার কাশি বেজে যাও। আমি শুনি যেন তার নপুরের ধ্বনি, শুনি যেন তার নপুরের ধ্বনি, আমার অন্তিম আসে বারে আমার আপনার আপন জীজন খুঁজি তারে
সাক্ষী দেবে। গোপাল, এতদিন পরে আমার খাঁচার পাখি মুক্তি পেল, আমি খুশি। যাবি যে সাক্ষী দিতে, চল। এই বলে চলতে আছে ছোট বিপ্র। একবারে সকালবেলায় যা শুরু করেছে, ঠিক মধ্যাহ্নকাল গড়ে গেছে, ওই কাল বেলায় পৌঁছে গেছে যাজপুরেতে। আর মনের আনন্দে যমুনার জলে সাঁতার কেটে কেটে সেই বড় নদী চলে গেল। আর চলে যাওয়ার পরে মনে তার সেই গতি ধ্বন্ত করে রেখেছে যে আমার পিছনে নিশ্চয়ই আমার গোপাল আসছে। আর গোপালের নপুরধ্বনি শুনতে পায় না। কেন? গোপাল যে নিজে ইচ্ছা করে কাদায় পা দিয়েছে। আর নপুর যখন কাদায় জড়ে গেছে, এমনি নপুরকে বলছে তুই আর বাঁচবি না। দেখি ওর মনে কি বিশ্বাস জাগে। আর ছোট বিপ্রী আনন্দে গান গাইতে গাইতে পাগলের মতো নাচছে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যা। সোনার পাখি, সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যা। সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যারে উড়ে, যারে যারে উড়ে, যারে যারে উড়ে যা। ওরে অবিশ্বাস তখন হলো মনে, অবিশ্বাস তার হলো মনে। অবিশ্বাস তার হলো মনে, অবিশ্বাস তার হলো মনে। মনে যে পড়েছে, মনে যে পড়েছে, মনে যে পড়েছে, আরে মনে যে পড়েছে। গোপাল বুঝি আসে নাই মনে যে পড়েছে। আরে গোপাল বুঝি আছে না, মনে যে পড়েছে। নপুর বুঝি বাজে না মনেতে পড়েছে। অন্নপুর বুঝি বাজে না, মনেতে পড়েছে। কেন বাজে নপুর বাজে নাই মনেতে পড়েছে। বাজে নপুর বাজে নাই, মনেতে পড়েছে। অবিশ্বাস তার হলো মনে, অবিশ্বাস তার হলো মনে। অবিশ্বাস তার হলো মনে, অবিশ্বাস তার হলো
বলি হাতে করে দাঁড়ালেন গোবিন্দ ভগবান বিষ্ণু। ছোট বিপ্র, তুমি আমার সত্য ভঙ্গ করেছ, আমি আর তোমার কাছে থাকবো না, আমি তোমার কাছ হইতে চলে যাব। আহা, ছুটে গিয়ে ছোট বিপ্র জড়িয়ে ধরল যুগল চরণে, চরণ ধরিতে অপরাধ করেছি, তুমি আমার এবারের মতো একটু ক্ষমা করো। আর একটু চলে গেলেই তো তুমি বিদ্যানগর যাজপুরে পৌঁছে যাবে গো। না, তুমি আমার সত্য ভঙ্গ করেছ। তুমি বাড়ি যাও, তোমার গ্রামের সকল মানুষকে আমার কাছে ডেকে আনো। দেখতে পাবে তুমি, আমি এখানে দাঁড়িয়েই সাক্ষী দেব। ছোট বিপ্র গোবিন্দকে বলছে, আমি চলে গেলে যদি তুমি পালিয়ে যাও, আমি যদি পালিয়ে যাব ভাবতাম এত পথ কি হেঁটে হেঁটে আসতাম। নয়নের জল দিয়ে ছোট বিপ্র গণ্ডি দিয়ে গেলেন, গোপাল, আমার গ্রামের মানুষ ডেকে আনতে আনতে যদি তুই পালিয়ে যা, যেই নদী হতে তোর নপুরের ধ্বনি আমি শুনতে পাইনি, ওই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ ডাকবার তুই কোনোদিন আমাকেও পাবি না। হরিবল হরিবল। প্রণাম করছে গোবিন্দের চরণে, আর কেঁদে কেঁদে বলছে, আমি সাধন জানি না, ভজন জানি না, আরে ধ্যান জানি না, প্রণাম জানি না, ভাব জানি না, মুক্তি জানি না, কিন্তু তুই যে আমার হৃদয় লুকিয়ে আছিস আমি তো জানি না রে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি আমি পাইনি প্রাণে, চোখে ফেলেছি পাইনি প্রাণে, আমার হৃদয়ে প্রাণে মাঝে আমি আসি। তরু গাছের ডাল ভেঙে গোপালকে রোদ্দু লাগবে বলে বকুল গাছের ডাল ভেঙে পুঁতে দিয়ে গেলেন। বিদ্যানগর যাদপুরে সকল মানুষকে ডেকে আনলেন। শোনো, সকলে অবাক, একটা পাথরের কৃষ্ণমূর্তি দাঁড়িয়ে আছে, এ কি সাক্ষী দেবে? দৈববাণী হয়ে গেল। শোনো বড় বিপ্র, কে? আমি তোমার গোপাল।
চোখ এখনো নেই। আর ছোট বিপ্র ওই কৃষ্ণমূর্তিকে জড়িয়ে কি বলছে জানো? কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, আমায় যে কথা বলো তাই শুনে যা। যে কথা বলো তাই শুনে যা, বুঝি না কবু তার মানে, বুঝি না কবু তার মানে। কে তুমি চালা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা আমি দেখিনি কবু, চোখের দেখা আমি দেখিনি কবু। একই খেলা কে বাজানে। যে কথা বলো তাই শুনে যা, আমায় যে কথা বলো তাই শুনে যা। বুঝি না তবু মানে, বুঝি না তবু মানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো জানি গো তুমি আমায় চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি, জানি গো তুমি, জানি গো তুমি চাইবে যেদিন, থামতে হবে আমায় সেদিন। ওরে পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে, পাথর চরণ সেদিন দাঁড়িয়ে যাবে। বেলা শেষের সন্ধান। যে কথা বলো তাই শুনে যা, আমি যে কথা বলো তাই শুনে যা। আমায় বুঝি না তবু তার মানে। আর বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো কোনখানে। তবু জানি না আছো শোনো শোনো শোনো, গগন পান হইতে ঝরে ঝরে পড়ে যেন মুক্তার বিন্দু কণাগুলো। শোনো বড় বিপ্র, তুমি তো আমার কাছে কথা দিয়েছিলে যখন তোমার গলিত কুষ্ঠধার হয়েছিল, যখন তোমাকে সকল বৃন্দাবনের মানুষ ঘৃণা করে পালিয়ে গিয়েছিল। তুমি তো পড়েছিলে একটা নর্দমার কাছে। আমার ছোট বিপ্র তোমায় কোলে করে নিয়ে গিয়ে আমার মন্দিরে রেখে তোমার সেবা যত্ন করলো।
তুমি তো আমার মন্দিরে বলেছিলে যে আজ থেকে আমি জাতিহিংসা ভুলে গিয়ে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। শোনো বড় বিপ্র, তুমি বিয়ে নাই বা দাও, কাউকে যখন ভালোবাসতে পারবে না, কাউকে আঘাত করো না। এই পৃথিবীতে কীট পতঙ্গ গুল্ম লতা থেকে সকলের বেঁচে থাকার অধিকার আছে, কারণ সকলে আমার সন্তান। তুমি এই করো না যে জগতে একজনকে ভালোবাসতে গিয়ে আর জগতের সবাইকে ঘৃণা করো। আজকে যেই সংসার তোমাকে তিরস্কার করে আঘাত করে তাড়িয়ে দিল, ব্যথা যন্ত্রণা দিল, আজকে সেই সংসার এক গ্লাস জল দিতে তুমি সব ভুলে গিয়ে তোমার আপনজনকে ভুলে গেলে। বন্ধু তাকে বলে যে প্রতিদিন চা খায় তোমার পয়সা, সে তোমার বন্ধু নয়। বন্ধু তাকে বলে যে তুমি রোজগার করে দাও বলে তোমাকে ভালোবাসে, ওটাকে বন্ধু বলে না, ওটাকে স্বামী বলে না, ওটাকে আসামি বলে। হ্যাঁ, যে আমার স্ত্রী গান করে, আমার স্ত্রী রোজগার করে, আমি বসে বসে খাই, ওই জন্য ওকে ভালোবাসি, সেটা স্বামী নয়, সেটা কারাগারের আসামি। রাধে রাধে। ভালোবাসা তাকে বলে যে হৃদয় দিয়ে ভালোবাসে। হৃদয়ের গান শিখে তো গাইব সবাই, কজনা তোমার মতো গাইতে জানে। নয়নের কাজল সে তো সবাই পড়ে, কজনা তোমার মতো পড়তে জানে। হৃদয়ের গান শিখে গান তাই গো সবাই, কজনা তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে গান তাই গো সবাই, কজনা তোমার মতো চাইতে জানে। হৃদয়ের গান শিখে আমার ঠিক করো আগে। আউরির সঙ্গে যদি প্রতিদিন পীড়িত করো, গান তোমার মনে থাকবে না? কীর্তনীয় চরিত্র দেখো, যত ভাবি বলবো না সেই বলতেই হলো। গান তোর বাপের, তোর শাশুড়ি। হাসি দেখো, এই সব কীর্তনীয়কে আপনারা আনেন বেশি টাকা দিয়ে, যাদের চলন ঠিকই নাই। খুব ভুল করেছেন, একেবারে ভুল। শাশুড়ির সঙ্গে প্রেম করে, আর কোথাও না। ভুল, সত্যই ভুল। ভুল সবই ভুল, এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। প্রশ্ন করি নিজের কাছে যে আমি তিন ভুবনে মাঝে আছো কে তুমি? আজ সরলতার সুযোগ পেলে মানুষ করে বেশি ভুল। ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল। ভুল, বাবা যা বলেছে সবই ভুল। আচ্ছা ভক্ত বাবারও শোনো। আচ্ছা, প্রেম করতে হলে যাত্রার সঙ্গে করলে কি ভালো? আরে সোনা বাবা, সোনা বাবা তুমিও করো, তুমিও শাশুড়ির সঙ্গে প্রেম করো। এটার গল্পটা শুনতে পেয়েছেন? কল্পনা শুনো, ও কল্পনা গল্প কয়, পরে আমারে মারি আছে গেছে নিজের ঘর, তুই যদি মরবি তো আমায়। একটা জেলে শুধু বিড়ি খাচ্ছে, শোল মাছটা ধরবে, লোকের পুকুরে ধরতে পারছে না, তখন কি করলো, একটা ছিপে করে একটা জীবন্ত পুঁটি মাছকে গেঁথে দিয়ে গেছে। তখন পুঁটি মাছটা বলছে, বন্ধু পালা, বাঁচবি যদি পালা, আর মরে যদি আমাকে ধর। শোল মাছ বলে, বন্ধু
কতদিন পরে তোকে পেয়েছি, আমি একটু ভালো করে খাই। হ্যাঁ ঠিক তেমনি বলে আমিও যখন মার খাবো তুইও একটু। কিন্তু ভক্ত বাবারা একটু বুঝে নিন, প্রেম করতে হলে যার তার সঙ্গে নয়, প্রেম করতে হলে শাশুড়ির সঙ্গেই করতে হবে। রাধারানী শাশুড়ির সঙ্গে প্রেম করেছিলেন, আর যার জন্য গোবিন্দের কাছে যেতে পারতেন। তদ্রূপ ভক্ত বাবাদের বলছি, ভগবানকে যদি ভালোবাসতে হয়, ভগবানকে যদি পেতে হয়, প্রেম করতে হবে শাশুড়ির সঙ্গে। আচ্ছা, এত সুন্দর দেহ আছে, কে আছে বলে বাবা? বলুন কে আছে বলে? বলুন, দেহের মধ্যে শ্বাস আছে বলে। আচ্ছা, শ্বাস যদি উড়ে যায় থাকবে কি? কি থাকবে? কি থাকবে বাবা? শ্বাস যদি উড়ে যায় পড়ে থাকবে লাশ, মানে খাঁচা, এই শূন্য খাঁচাটাই পড়ে থাকবে। যার জন্য অসময়ে যাতে দেহ পিঞ্জর ছেড়ে প্রাণবায়ু না চলে যায়, শাশুড়ি যদি না চলে যায়, যত পাউডার মাখাস না কেন তোর তোবড়া গালার ফুলবে নাহি। ও লুচি যত গরম তেলে ছাড়া লুচি ফুলবে নাই। তাহলে ব্যথা কেন এই 14 দিনের ডালিয়া ফুলকে নিয়ে গর্ব করিস ভাই? মনে তুই রইলি মানুষের কাছে কথা বলল দৈববাণী হয়ে,
গ্রামের মানুষ সব অবাক হয়ে গেল, আর সকলে নয়ন জল দিয়ে কাঁদছে, আর ছোট বিপ্রকে বলছে, ওরে বিপ্র রে, আমরা তোকে বোকা ভাবতাম, বোবা ভাবতাম, পাগল ভাবতাম, কিন্তু তোর মধ্যে যে এত দয়া, তোর মধ্যে যে এত প্রেম লুকিয়ে আছে, আমাদের জানা ছিল না। ওরে তুই আমাদের ক্ষমা কর। এবারে বড় বিপ্র ছুটে এসে জড়িয়ে ধরে পায়, এখনই বিয়ে দেব গোপাল, রহ কিছু হায়, তুমি আর কিছুক্ষণ রহ, আমি এক্ষুনি মোর কন্যার আসি কি তোমার পাখা। যেই বলছে বিয়ে দেবে, ছোট বিপ্র বলে আমি বিয়ে করব না। কেন তুমি বিয়ে করবো না কেন? দেখো আমি তো এমনি তোমার কাছে সত্য যাচাই করবার জন্য এসেছি, আমি বিয়ে করতে পারবো না। ভগবান দৈব আনিয়ে বলছে, শোন, তুই যদি আমার কথায় বিয়ে না করিস, তাহলে কোনোদিন আর ডাকলে আমি আর তোর ডাকে সাড়া দেব না। ও তুমি তাহলে ঘুষখোর ভগবান, মানে আমি বিয়ে করলে তুমি খুশি হও, আমি জ্বলে পুড়ে মরি। কেন তুমি জানো না, যারা সংসার করেছে তারাই ডুবে মরেছে, না পারছে ছাড়তে, না পারছে ধরতে। শুধু একজনই যা পাকাল মাছের পাকাল মাছ হয়েছিল, পাঁকের মাছ, যার নাম রামকৃষ্ণ পরমহংস। হ্যাঁ, তাকে তো কত মানুষ ধন দৌলত দিত, সে নিয়েছিল। সে তার মাকে কি বলতো যেন, চাই না মা গো রাজা হতে, আমার রাজা হবার সাধ নাই মামো, পাই যেন মা গো দুবেলা খেতে, চাই না মা গো রাজা হতে, আমার রাজা হবার সাধ নাই গো মা, দুবেলা যেন মা পাই মুখেতে, আমি চাই না মা গো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের কুটি মায়ে, আমি তাই পারি না ঘর জোগাতে, আমার মাটির ঘর সোনার ঘরে মা, মাটির ঘর সোনার ঘরে মা, তাই পারি না ছেড়ে যেতে। চাই না মা গো রাজা হতে, চাই না মা গো রাজা হতে, আমার রাজা হবার সাধ নাই গো মা, দুবেলা যেন মা পাই মা খেতে। শোন, তুই যদি না বিয়ে করিস আমি আর থাকবো না। তখন গোপালকে বলছে, আমি বিয়ে করতে পারি, তবে আমার কথাও রাখতে হবে। বল তোর কি কথা? তুমি আমায় কথা দাও আর কোনোদিন তুমি বৃন্দাবনে যাবে না, তুমি আমার বিদ্যানগরে রহিবে। তুমি যদি কথা দাও আমি এখনই বিয়ে করব। গোবিন্দ কেঁদে উঠলেন, ওরে ব্রজের ভাব তো আর সব জায়গায় পাওয়া যায় না, ওরে আমার ছোট বিপ্র রে, একদিন তুই আমায় ব্রজে নিয়ে যাবি। আমি বললাম, তোরে বিনয় করে রে, একদিনই আমার লাগি মাধবেন্দ্রপুরী আরে চন্দন কাষ্ঠ লইয়া যাই অতি ধীরে ধীরে, আমার চন্দন ঘুটে আমার গায়ে লেপন করেছিল। সেই তিথির নাম দেখো চন্দন যাত্রা হলো। ওই চন্দন যাত্রার দিনে একবার আমায় বৃন্দাবনে নিয়ে যাবি। ছোট বিপ্র কথা দিল, আমি চন্দন যাত্রার দিনে আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে যাব, আমি
আমি তোমাকে নিয়ে যাব। বেশ আনন্দে সেজে উঠল হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা যৌতুক না দিলে আর বিয়ে হবে না গো। যৌতুক না দিলে পরে বিয়ে হবে না গো। একটা ফ্রিজ নেব, একটা বক্স পালঙ্ক নেব, রাধে রাধে, একটা বড় টিভি নেব, ইষ্টি কুটুম দেখব, কিরণমালা দেখব। হ্যাঁ, আর বেশি কিছু না, 30 কিলো সোনা দিলে হবে। নালে বিয়ে আমি করব না, বিয়ে আমি করব না, আমি করব না, বিয়ে আমি করব না। আরে লগ্ন ভ্রষ্টা করে দেব, বিয়ে আমি করব না। আরে লগ্ন ভ্রষ্টা করে দেব, বিয়ে আমি করব না। সকলে পথ চেয়ে আছে রে, পথ চেয়ে আছে রে, পথ চেয়ে আছে রে, পথ চেয়ে আছে রে। কতক্ষণ পর পালকিতে আসবে, পথে চেয়ে আছে রে, আর পালকি ধরে আসবে, পথ চেয়ে আছে রে। পর চেয়ে আসবে কখন, পথ চেয়ে আছে রে। পথ চেয়ে আছে রে। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করতালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করতালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করতালি, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করতালি। আরে মাঝে মাঝে বেজে ওঠে হায় হায় সানাইয়ের ধ্বনি রে, সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি গো, সানাইয়ের ধ্বনি। বিয়ে হবে, সোনা নাই, অলংকার নাই, কিচ্ছু নেই, কি করে হয় বলো তো? মানে ভালো লাগে বলো? যাই হোক, পরের বারে পাঠিয়ে দিবি, চলো।
बाजेगा। মাইক ম্যান কই? তোমার মাইক হরিবল হবে, তোমার মাইক কেউ ডাকবে না, ওই যার শনিপাত ধরবে হরিনাম হবে সেই ডাকবে। তোমার মাইক গুম করতে পারে? সরস্বতী পূজা যদি এই দুম যদি না করে, মাটির প্রতিমা পুজো করতে যদি নিজের মাটা না মরে, তাহলে আমার চুল্লু খাওয়াটা হবে কি করে? করবি না, কাছে বলবো আমার নাম জিসিপি মেশিন, আমি যখন পড়ি হাপড় নিয়েই উঠি। আর করি না পুজো করবি তোরা? সারা জীবন লোক যেখানে ডায়মন্ড হারবারে পেচ্ছাপ করে সেখানে বাঁশের ভাড় করে নিয়ে বেশ পুজো করছে, চাঁদা ঘেরছে। দাদা আমাদের সরস্বতী পুজো হবে, কালকে অর্কেস্ট্রা আছে, আসবে দাদা। শালা দাদা বলছি না গাধা বলছি ঠিকানা নেই। চাঁদা ঘিরে পুজো করে, অত নিজের মা খেতে পায় না, থুকড়ে থুকড়ে কেঁদে মরে। তারা নাকি ভারতের বীর সন্তান। রামচরিত মানস গ্রন্থে একটা শ্লোক আছে, আপনারা পড়ে নিতে পারবেন। সাজকায় তো মারে লাঠা ঝুট্টা জগৎ ভুলায়ো, গোরস গালি গালি बीचे सुरा बैठे भी कलो, चोर के छोड़ो साधु के मारो पति के लगाओ फांसी, धन्य कली जुग तेरी तमाशा दुख लगे और हाসি। সাজকায় তো মারে লাঠা, যে সত্যি কথা বলবে সে মার খেয়ে মরবে, যে মিথ্যা কথা বলবে এর চেয়ে ভালো মালা পাবে। আপনি খারাপ দিয়েছেন আমি সেটা বলছি না, যে খুন খারাপি করবে, বড় বড় কথা বলবে, তাকে বলবে এই তো সমাজসেবী। সাজকায় তো মারে লাঠা ঝুট্টা জগৎ ভুলায়ে, সেই মানুষটা যাওয়ার জন্য আর 100টা গাড়ি বন্ধ থাকবে। চিন্তা করতে পারো, সে অপারেশন করতে যাচ্ছে তো। আমরা পৃথিবীর মধ্যে শুধু থেকে গেলাম বোকা। আমরাই বোকা, কারণ আমাদের মধ্যে বিদ্যা আছে তো, তাই আমরা অধর্মের কাজ করতে পারি না, তাই আমরা বোকা। সাজকায় তো মারে লাঠা ঝুট্টা জগৎ ভুলায়, গোরস গালি গালি বিকে। এই গ্রামটার নাম কি? আস্তে একজন বলুন। রাজার তালুক, তাই তো? আমি জানি ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, কি গো? তার উত্তরে কলকাতা শহর, আবার পশ্চিমে দেখি মেদিনীপুর। এমন নদী কোথায় রয়েছে? ডায়মন্ড হারবার নদীর নিচে যে নদী আছে, এটা এই ডায়মন্ড হারবার না রে পাগলা, এই ডায়মন্ড হারবার। কত সাধু গুরু মুনি জনে নদীর ঢেউয়ে মরেছে, ডায়মন্ড হারবার নদীর নিচে যে নদী। আরে ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। আপনারা শুনে নেবেন, শিল্পীটির নাম সনজিৎ মণ্ডল, এই গানটি করে গেছে। আর তার ব্যাখ্যাগুলো জেনে নেবেন লালন ফকিরের গ্রন্থে, যে ডায়মন্ড হারবার কাকে বলা হয়, মেদিনীপুর কাকে বলা হয়, আর উত্তরে কলকাতা শহর। দেখে নিবেন কত সুন্দর কথাগুলো লেখা আছে পরিষ্কার করে। সাধকতন্ত্র সার গ্রন্থটির নাম। নিতাই গৌর হরি বল। এইবারে কি হলো গো? না আমরা পুজো করছি, মাইক বাজাচ্ছি, সাজকাই তো মারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলায়, গোরস গালি গালি বিকে। এই গ্রামে কেউ যদি দধি ব্যবসা করে, সে দুদিন পরে তাকে গুজরাট যেতে হবে, আর এখানে থাকতে হবে না, নাহলে মহারাষ্ট্র যেতে পারে। কেন না? তার দুধ আর কেউ খাবে না। দুধ খেলে গ্যাস হয়, মদ খেলে বল হয়। আর ডাকবি আমাকে এত টাকা দিয়ে, এ কল্পনা, তোর হাটের হাঁড়ি ভেঙে দেব। আমার নাম প্রহ্লাদ, এই অসুর কুল থেকে উঠে এসছি রে। আমাকে আমার বাবা বিষ দিয়েও মারতে পারেনি, মা বাবা দুজনে মিলে লেগেছিল আমাকে মারবে। আমি মরি নাই, মরি নাই, মরি নাই, মরি নাই, ওরে বিষ খেয়েও বেঁচে আছি আমি। মরি নাই, মরি নাই, বিষ খেয়ে বেঁচে আছি, মরি নাই, মরি নাই। তাহলে সাজকাই তো মারে লাট্টা ঝুট্টা জগৎ ভুলায়, গোরস গালি গালি বিকে, সুরা বৈঠে বিকালে। গরুর দুধ যদি দধি করে বিক্রি করেন তাও বাকি থাকবে, কিন্তু এই রাজার তালুকের গ্রামে যদি বাঁশ বাগানে একটা মদের দোকান থাকে, তার অ্যাডভার্টাইজে লাগবে। কাকা
গ্রামের লোক একটু পুলিশকে খবর দেবে, প্রথম দিনে যে 2-4 ঘা মারবে, আর মদের বোতল গুড়াতে গুড়াতে পুলিশ বলবে পাকা রাস্তার ফাঁকে একটু দেখা করবি। সেখানে ওই যে আপনাদের পার্কটা আছে, ওই ফাঁকা বট গাছটার গোড়ায় রাতের বেলা ও তার দাঁড়িয়ে আছে, পুলিশ চেয়ে আছে কখন মালটা আসবে। দেখ, আবার তোর গ্রামের লোক খবর দিবে, আমরা আবার যাব, তার আগে মালপত্র সরিয়ে নিবি, শুধু খালি বোতলগুলো রাখবি, আমরা শুধু ভেঙে দিয়ে হ্যাঙ্গি ট্যাঙ্গি করেঙ্গে করেঙ্গে ওই করতে করতে তুই বারবার আসবি, আমরা নোটিশ করব বড় অফিসে, আর সেখান থেকে তো একটা লাইসেন্স করে দেবে। মানুষ বললে তোর কি, তুই তো পয়সা পে পাকার ঘর করলে তোর। আমাদের ভারতবর্ষে আমরা জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমরা অন্য কোনো দেশের সঙ্গীত গাইতে গেলে না আমাদেরকে মানুষ ঘৃণা করে। মানে আমাকে সঙ্গীতকে ঘৃণা করে না, মানে আমরা কোন দেশে বাস করেছি জানো? যে দেশে নারী সুরক্ষিত নয়, যে দেশে বালক সুরক্ষিত নয়, যে দেশে আমরা কেউ সুরক্ষিত নয়, সে দেশ কি স্বাধীন আছে? এই স্বাধীনতার জন্য কি ক্ষুদিরাম প্রাণ দিয়েছিল? এই স্বাধীনতার জন্য কি বিনয় মাধব প্রাণ দিয়েছিল? এই স্বাধীনতার জন্য কি মাতঙ্গিনী হাজরা প্রাণ দিয়েছিল? এই স্বাধীনতার জন্য কি নেতাজি জীবন পরিত্যাগ করেছিল? বলো, আমরা কোথায় আছি? गोका दोका कुत्ता पुसे उसका बाछुर रहे भूखा, साला सम्बन्धी के अच्छा खिलाए मेरा माँ बाप के राखी रुखा। अर्थात कुकुरेर गाभीर दुग्ध दिए कुकुर पोषण करलाम, अथच आमी गाभीर दुग्ध রেখে বাচ্চাকে বাঁচাতে পারলাম না, অথচ মা বাবাকে খাওয়ানো ভুলে গিয়ে শ্বশুর শালন্দিকে সকলকে আনন্দ মনে খাওয়ালাম, অথচ খাওয়াতে পারলাম না। এই তো সেই পৃথিবী। अपने प्रति से प्रेमी ना बिलायो, चिच्चरायो दासी, धन्य कलिजुग तेरी तामाशा, दुख लागे और हासि। এই সেই কলিযুগের নীতি হবে, নিজের স্বামীর সঙ্গে স্ত্রী প্রেম করবে না, পরপুরুষ নিয়ে পালিয়ে যাবে। হচ্ছে তো দেখো, 3 ছেলের মা 4 ছেলের মা সব পালাচ্ছে। কি করে বাবা, মুড়ি খেতে পাই, মরবি তো যা, কতদিন তোর যৌবন যতদিন, ঘাটে জোয়ার যতদিন, নৌকো ভাসবে ততদিন। নৌকে জোয়ার যেদিন শেষ হবে, তোর ওই নৌকো যে কোন গোভাগাড়ে গিয়ে পড়বে তার ঠিকানা নাই। নিতাই গৌর, সেটা যে হতে পারে, এমএলএ হতে পারে, রাজা হতে পারে, যে হতে পারে। কি যৌবন যতদিন ভালোবাসবে ততদিন, নাকি রোজগার করবে যতদিন, চাটা দেবে ততদিন। আর রোজগার নাই, তোমার ঘর থেকে তোমাকে বের করে দেবে, ছেলে বৌমা ঘরে থাকবে, তুমি হবে চাকর, ওদের খাওয়ার পরে বাড়লে তোমায় দেবে, না যদি বাড়ে সেদিন তোমার একাদশী হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। চলো প্রেম সে বলো রাধা রানী কি জয়। এইবারে আনন্দ লীলা ক্ষেত্রময়ে চলতে শুরু করেছে গো। বাঁশি বাজাতে জানো না, এইটা নিচুর কালা রে কালা বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, অসময় বাজাও বাঁশি, সময় বোঝো না গো। পালকি হইতে বর দেখো নামিতে লাগিল, তো নামিতে লাগিল,
বাজে বাজে করো বাজে উলু বাজে বাজে করো তালি ওরে সাত পাকে বরণ ডালায় সাজিল তখনই ওরে বিয়ে হয়ে গেল গো বিয়ে হয়ে গেল ওরে মালা বদল হয়ে দেখো বিয়ে হয়ে গেল গো ওরে গ্রামবাসী দেখলো ভালো বিয়ে হয়ে গেল গো ওরে ব্রাহ্মণ আর বৈষ্ণব দেখো রইল সেখানে আমার বৈষ্ণব রইল সেখানে ওরে সাক্ষী গোপাল সাক্ষী দিল বলিল সক্ষণে ওরে মিলন হইল গো মিলন হইল গো মিলন হইল গো ভক্তের সানে ভগবানের মিলন হইল গো ভক্ত সানের ভগবানের মিলন হইল গো ভক্তের সানে ভগবানের মিলন হইল গো ভক্ত সানের ভগবানের মিলন হইল গো কেউ যাবে না, বসুন, এখনো কীর্তন আছে। কোথায় পালাচ্ছেন? যে উঠে যাবি অভিশাপ দেব, এমন অভিশাপ দেব কালকে সকাল বেলায় নয় দুপুর বেলা ছটপট করে মরবি। কায়দা আছে। কোথায় যাবি? দেখো যারা উঠে পড়েছিল ভয় আবার বসে পড়েছে মরার ভয়ে। কি বলবো জ্বালা, ডায়মন্ড হারবার মানুষের এত বাঁচার নেশা। হরি বল হরি বল। আমি অভিশাপ দিচ্ছি, শুনে যাও। আমাকে যারা ভিক্ষা না দিয়ে যাবে কাল দুপুর বেলায় তাদের কাল না কামড় দেবে। বলে বাবা এটা তোমার কি কথা হলো? এটা তোমার যুক্তি কথা নয়। বলে শোনো, শুধু অর্থ নয়, এমনি বললাম মজা করে, কিন্তু কথাটা সত্য। আর রাধারানী ললিতাকে বলছে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করি বলে তোর যন্ত্রণা। তোরও কালকে দুপুরবেলা যেন আমার কৃষ্ণ কাল না হয়ে তোকে দংশন করে, তখন তুই বুঝতে পারবি এই বিষের জ্বালা কতটা। বাঁশি রে বাজিতে জানো না, ও বাঁশি বাজিতে জানো না, ও বাঁশি বাজতে জানো না, বাঁশি রে বাজতে জানো না, তুমি পুরুষেরই পুরুষেরই হাতে থাকো, নারীর বেদনে বোঝো না, বাজিতে জানো না, ও বাঁশি বাজিতে জানো না। ও বাঁশি বাজতে জানো না, ও বাঁশি বাজতে জানো না, বাঁশি বাজিতে জানো না। রাধা গোবিন্দের অপ্রাকৃতিক লীলায় যারা বাধা দেবে, যারা হরিনাম না শুনবে, হে গোবিন্দ তুমি বিশ্বপিতা, তুমি এই মঙ্গল করো। তুমি যেমনি করে আমায় দংশন করেছো, তুমি সারা বিশ্বের জীবকে এমনি দংশন করে তুমি এক পথের পথিক করে না। এই হলো আমার অভিশাপ। হ্যাঁ, প্রথম
শুনতে খারাপ লাগবে, পরে তার ব্যাখ্যাটা জানলে তখন মানুষের মনে হাসি হয়। আমি আপনাদের অভিশাপ দিলে আপনারা আমাকে ভালোবাসবেন না ডাকবেন? আমার কাজ হচ্ছে আপনাদেরকে ভালোবাসা, তবেই তো সম্মান ডাকিলে হয় সাধুর লক্ষ্য। এইখানে রাখিলাম কীর্তনে নামের লহরি, বদন ভরে সবাই মিলে একবার বলো হরি হরি। চলো, ছোট বিপ্র আর তার স্ত্রী দুজনে মিলে সেই জাজপুর বিদ্যানগর গ্রামে ভিক্ষান্ন করে নিয়ে এসে গোপালের সেবা করেছিল। আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ওরে আমায় যেবা ভিক্ষা দেবে, ওরে কোলের সন্তান সুখে রবে। আরে আমায় যেজন ভিক্ষা দেবে, তাদের কোলের সন্তান সুখে রবে। ভিক্ষা দাও গো ব্রজবাসী, তাই তো তোমাদের কাছে আসি। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ভিক্ষা দাও গো নগরবাসী, তাই তো তোমাদের কাছে আসি। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ও গো তোমরাই আমার মাসি পিসি। ভিক্ষা দাও গো ব্রজবাসী, তোমরাই আমার মাসি পিসি। ভিক্ষা দাও গো ব্রজবাসী, আমায় যে জন ভিক্ষা দেবে, আমার যে জন ভিক্ষা দেবে, রাধা রাধা গোবিন্দের চরণ পাবে। আমায় যে জন ভিক্ষা দেবে, ভিক্ষা দাও গো ব্রজবাসী। ভিক্ষা দাও গো ব্রজবাসী। ওরে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে, রাই দাঁড়ালো গো স্বামীজি বামে, রাই দাঁড়ালো গো সোনারি বানে, গো হেরবি যদি আই গো তোরা রূপের কিরণে। আরে হেরবি যদি আই গো তোরা রূপের কিরণে, রাই দাঁড়ালো গো সোনারি বানে, রাইদানো গো সোনারি বানে। এই সুখ বলে আমার কৃষ্ণ মাথা মনে মাথায় মোর পাখা, মাথায় মোর পাখা, হরি বলে আমার রাধার নাম ফোটাতে লেখা। রাইদানো গো স্বামীজি বামে, রাইদানো গো স্বামীজি বামে। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, হায় হায় মদন মোহন, হায় হায় মদন মোহন। হরি বলে আমার রাধা বামে যতক্ষণ। রাইদানো গো স্বামীজি বামে, রাইদানো গো স্বামীজি বামে। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, হায় গিরি ধরেছিল, হায় হায় গিরি ধরেছিল। হরি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল। রাইদানো গো স্বামীজি বামে, রাইদানো গো সোনারি বানে। ওরে সুখী বলে আমার কৃষ্ণ মাথায় ময়ূর পাখা, মাথায় ময়ূর পাখা, হায় হায় মাথায় ময়ূর পাখা। হরি বলে আমার রাধার নাম ফোটাতে লেখা। রাইদানো গো স্বামীজি বামে, রাইদানো গো স্বামীজি বামে। সুখ সারি দুজনার দণ্ড ঘুচে গেল, দণ্ড ঘুচে গেল, হায় হায় দণ্ড ঘুচে গেল। কীর্তন পরিবেশন করে শোনাবেন হরি হরি বলো। শম্পা গোস্বামী হরে কৃষ্ণ ও তার সম্প্রদায়বৃন্দ। শম্পা গোস্বামী ও তার সম্প্রদায়বৃন্দ। রাম রাম এখন আপনাদের সামনে কীর্তন পরিবেশন করে শোনাবেন শম্পা গোস্বামী ও তার সম্প্রদায়বৃন্দ। শম্পা গোস্বামী